দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই উঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্টপথে চল রে বেগে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বলছেন যে দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই উঠরে জেগে, মানে আমাদেরকে বলছে যে আমরা এখনো সময় আছে, আমাদের জেগে উঠতে বলছে। হ্যাঁ, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই উঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্টপথে চল রে বেগে। মানে এই জীবন ব্রতে ব্রতী হয়ে, জীবন আমাদের এই জীবনটা ব্রতী মানে এই যে ইষ্ট কাজটা, এটা একটা ব্রতর মতো। ঠাকুরের মহান নীতি যজন যাজন ইষ্টবৃত্তি, ইষ্ট কাজটা ইষ্টপথে চল রে বেগে, মানে আমাদেরকে ঠাকুর বারবার সেটাই বলতে চাইছে, বলছে যে আমরা যেন ইষ্ট কাজটা করি। যজন যাজন ইষ্টবৃত্তি, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্টপথে চল রে বেগে। ঠাকুর বলছে যে আমরা যেন ইষ্ট কাজ করি, বারবার ঠাকুর আমাদেরকে সেটাই বলছে। হ্যাঁ, ঠাকুরের মহান নীতি যজন যাজন ইষ্টবৃত্তি, ইষ্ট কাজ হল যজন যাজন ইষ্টবৃত্তি। এখনো সময় আছে, আমরা যেন জেগে উঠি, ঠাকুরকে ধরে ঠাকুরের এই ইষ্ট কাজটা আমরা করি। ঠাকুর বারবার বলছে যে দীক্ষা নিয়ে ইষ্ট কাজ করছি না, আমরা যেন ইষ্ট কাজ করি, আমরা যেন ঠাকুরের যজন যাজন ইষ্টবৃত্তি করি, সেটা আমাদের মঙ্গলের জন্য। ঠাকুর একটা বাণী আছে যে এই শরীর যাবেই, করতে হয়তো এই কাজ ইষ্ট কাজ, মর জগতে অমৃতের আস্বাদ যদি পেতে চাস। আমাদের এই শরীর যাবেই, করতে হয়তো এই কাজ, মর জগতের অমৃতের আস্বাদ যদি পেতে চাস। মরে আমরা অমৃতের আস্বাদ পেতে পারবো। এই জীবনে কিচ্ছু থাকবে না, আমাদের এই শরীর সব যাবে, কিন্তু ইষ্ট কাজটাই আমাদের থাকবে না। শুধু আমরা অমৃতের আস্বাদ পেতে পারবো। যে বলেছেন যে ইষ্ট কাজটা আমাদের এই যজন যাজন ইষ্টবৃত্তিটি, মানে আমাদের এই তিনটা কাজ করা খুব আসান। দেখো, আমরা সকালে উঠে ইষ্টবৃত্তি করবে, হ্যাঁ, তারপর আমাদের সারাদিন নাম করতে হয়। হ্যাঁ, ঠাকুর বলেছেন আমরা যখন পারি একটু একটু মনে মনে কাজ করতে করতেও নাম করতে পারি। হ্যাঁ, নাম করব, হ্যাঁ, তারপর পূজা দেব। পূজা আজকে বাড়ির কেউ দিল, আমি দিলাম, এক একজন এক এক দিনে দিল বা আমি দিলাম, তো এইভাবে মিলেশিলে পূজা দিলাম। এই ঠাকুরের পূজা দেওয়া, নাম করা, সকাল সন্ধ্যা প্রার্থনা করা, এই তো যোজন হয়ে গেল। তারপর এই যাজন হলো এই তোমার কাউকে বোঝানো, ঠাকুরের কথা বলা, ঠাকুর সম্বন্ধে মানে বোঝানো। হ্যাঁ, তো আমাদের ইষ্টবৃত্তি হয়ে গেল, যজন হয়ে গেল, যাজন হয়ে গেল, এই তো আমাদের ইষ্ট কাজ, যজন যাজন ইষ্টবৃত্তি। যারা দীক্ষা নিয়ে শুধু বসে আছেন, কিছু করেন না, তো হবেই, কিছু হবে না। তো আমাদের তো করতে হবে নাকি? তো আমাদের আর একটা কথা হলো যে আমি যা চাই, প্রত্যেকটা মানুষ একটু সুখে শান্তিতে থাকতে চাই। তো আমাদের চাওয়া পাওয়া সব ঠাকুরকে ধরে পুরা হচ্ছে। আর আমি ঠাকুরকে ডাকবো সেই জন্য নয় যে আমি কিছু চাই, জানো, ঠাকুরকে যে যদিও যে আমার রোগ সুখ দূর হওয়ার জন্য যদি মানুষটা যদি ঠাকুরকে ধরে থাকেন, হ্যাঁ, যখন ঠাকুরের কৃপা পেয়ে তার রোগ সুখ সব দূর হয়ে যায় না, ঠাকুরের কৃপা পেয়ে সে এই চমৎকার দেখে, ঠাকুরের প্রতি এত তার ভক্তি, তার ঠাকুরকে পাওয়ার এত তার এই আশা জাগে যে সে আর কিচ্ছু চায় না ঠাকুরের কাছে, শুধু ঠাকুরকে চায়। এই যে ইষ্ট কাজটা যদি না করতে পারো, জীবনে তোমার কিচ্ছুই হলো না, কিচ্ছুই হলো না। আমি বলছি, আমি যে জানতাম না এক সময়, কি হলো, এখন তো আমি নিজেকে কত ভাগ্যবান মনে করি যে আমি ঠাকুরের এই ইষ্ট কাজ, আমি ঠাকুরকে ধরতে পেরেছি, ঠাকুর সম্বন্ধে জানতে পেরেছি, ঠাকুরের ইষ্ট কাজ এখন আমি যতটুকুই পারছি করছি। তো আমি যে কত খুশি, আর ঠাকুর যে আমাকে কত ভালো রাখছেন, আমার কোনো ডরও নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। আমার সাথে পরমপিতা আছেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যার কাছে টাকা আছে, ধন সম্পত্তি সব কিছুই তার কাছে থাকুক না কেন, আমার কাছে তো সব আছেই আছে, আমার সাথে পরমপিতা আছে। ঠাকুর আমাকে তো সব দিয়ে রেখেছে, আমার কিছু চাইতে হয় না, ঠাকুরই আমাকে দেয়। এমনি ভগবানকে ডেকে কিছু দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো, সারা জীবন চলে যাবে কিন্তু ভগবানকে আর পাবে না, ভগবানের বুঝতে পারবে না। গুরুর মধ্যে ভগবানই বলেছেন গীতাতে যে আমি গুরুরূপে আসবো, তিনি যুগে যুগে আসেন। ঠাকুরকে ধরে কিন্তু চমৎকার দেখতে পেয়ে গেছেন। ঠাকুর কিন্তু জীবন্ত দেবতা, সব কিছু চমৎকার দেখতে পেয়ে যাবে, জীবনের সব
কি মানে যে একবার ধরে সেই বুঝতে পারে না। তো প্রত্যেকে সবাই ইষ্ট কাজ করবে। আমাদের জীবনে সবচেয়ে বড় করণীয় হলো আমাদের ইষ্ট কাজ। ঠাকুর বারবার বলেছেন তোমাদেরকে ইষ্ট কাজ করতে। হ্যাঁ, ভালো থাকবে, সুখেও থাকবে। ইষ্ট কাজ করে জীবনে কোনো কষ্ট দুঃখ থাকবে না, তোমাদের ভালো আর মঙ্গলের জন্যই। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।